আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ বিশ্লেষণে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ রবিবার, কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আজকে একটু বেরোবো, তাই সংসারের কাজগুলো সকাল সকাল তাড়াহুড়ো করে নিতে হবে। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এদিকে দেখো, বোঝো এখনও ঘুমোচ্ছে, তো শুয়ে থাকুক, এত তাড়াতাড়ি ওর ওঠার কোনো দরকার নেই। আবারও যেন তো ঠান্ডাটা লাগছে দেখছি, অল্প অল্প লেগেছে। তবে ওর অল্প ঠান্ডা লাগবে, যেদিন দেখবো পরের দিন মোটামুটি এত বেশি বাড়াবাড়ি হয়ে যায়, মানে বলার বাইরে। আর এদিকে শুক্রবার থেকে ফাইনাল এক্সাম স্টার্ট, কী হবে বলো তো, জানি না। আর আজকে কোথায় যাব সেটা তো আর বলা হয়নি, সেটা হচ্ছে মনোজকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মানে ডাক্তার দেখাতে। শরীর খারাপ হওয়ার পর ডাক্তার দেখাবো করছিলাম। তো যাই হোক, ওকে যে ডাক্তার দেখানো হতো তিনি তো আর এখানে নেই, মানে আমেরিকায় চলে গেছেন। তো তার পরিবর্তে অন্য কোনো ডাক্তার দেখাতে হবে, সেই জন্য পিজির একটা ডাক্তার ঠিক করা হয়েছে, তো তাকেই দেখাতে যাব। তো তাই জন্য তাড়াতাড়ি করে সব ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে 10টা এরকম নাগাদ বেরোবো। তো জানি না আজকে দুপুরে রান্নাবান্নাও কিছু করতে পারবো না, তবে সকালে সমস্ত কাজকর্ম, বাসন মাজা, ঘর মোছা, তারপরে হচ্ছে যা থাকে সকালে কাচাকুচি, সমস্ত কাজবাজ আমি একদম রেডি করে দিয়ে যাব। তবে যদি একটু সময় থাকে তাহলে সবজিগুলো কেটে কুটেও রেখে দিয়ে যাব। আর শাশুড়ি মাকেই আজকে দুপুরের লাঞ্চটা মানে রেডি করতে হবে আমার, মানে আমি তো পারবোই না করতে। আসলে এমন সময় যাচ্ছি, সেই সময়টা রান্নাবান্নাই করি, আর সেই সময়টা আমাকে যেতেই হবে ওর সাথে। এদিকে মানে রান্নাবান্নাটাও তো পড়ে থাকবে আজকে, তাই জন্য শাশুড়ি মাকেই একটু কষ্ট করে নিতে হবে। তো যাই হোক, এই হয় জানো তো, মানে সংসারের মধ্যে একে অপরের একটু সুবিধাগুলো বুঝলে পারে অনেকটা সুবিধা হয় সংসারের কাজকর্মগুলো করতে। আর এদিকে তো দেখলেই ব্ল্যাঙ্কেটটাকে খাটের ভেতর ঢুকিয়ে দিয়েছি, তো ভাবছিলাম মনে হয় ঢোকানোর জায়গা থাকবে না। তো যাই হোক, মানে রাখতে পেরেছি। আসলে একটু একটু করে কি করে যে সব ভরে যাচ্ছে জিনিসপত্র বুঝতে পারছি না। খাটের ভেতরটা বেশ ফাঁকাই ছিল, ভাবছিলাম ভালোই হয়েছে, অনেক জিনিসপত্র রাখা যাবে। এই করতে করতে দিনকে দিন এত জিনিসপত্র বেড়ে যাচ্ছে যে খাটের ভেতরটাও বোঝাই হয়ে গেছে। ওদিকে আলমারি তো ভরেই গেছে, কিছু রাখার আর জো নেই। তো নতুন জিনিসপত্র মানে কেনাও তো আর বন্ধ হচ্ছে না মানুষের। তো পয়লা বৈশাখ বলো, পুজো বলো, তারপরে মাঝে মধ্যেও এটা ওটা টুকিটাকি কেনাকাটা হয়, এবার সেইগুলো রাখবো কোথায়, এবার হবে অসুবিধা রাখার। তো যাই হোক, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে উপরের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আসলাম। এবার নিচের ঘরটা পরিষ্কার করে নেবো। বোঝোকে এসে ঘুম থেকে ডেকে তুললাম, আর ওদিকে ওকে বলে দিয়েছি যে আমি যেহেতু বেরোবো, পড়াগুলো রেডি করে রাখতে, পড়তে বসতে। তাই জন্য আমি কিছু লেখাও আগের দিন রাত্রেবেলায় কোশ্চেনগুলো টুকে রেখে দিয়েছি, যাতে ও লিখতে পারে সুবিধা হয়। কারণ জানি আজকে সকালবেলা একটু আমি মানে ওকে নিয়ে বসার সুযোগ পাবো না, তবে তাও চেষ্টা করব, জানি না কী হবে। তো আগে তো ঘরের কাজকর্মগুলো করে নিই, নয়তো এগুলো একদম পড়েই থাকবে। তো এদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিই, দেন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজগুলোও আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর আমাদের বউদের যেখানেই যাই আর যা কিছুই করি না কেন, এই সংসারের কাজকর্ম ফেলে কিছুই করতে পারি না। দেখবে এই কাজগুলো আমাদের কমপ্লিট করে তারপরে সব কিছু করতে হয়, কিন্তু ছেলেদের তো আর তা না, যেখানে যা ব্যাপার থাকবে দিব্যি বেরিয়ে যেতে পারে। কিন্তু আমরা কিন্তু মানে বাড়ির বউরা এগুলো একদমই করতে পারি না। আগে ঘর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর বেরোতে হয়। আর নয়তো এই কাজগুলো মানে যে অবস্থায় থাকে, মানে ঘর বাইরেটা যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই পড়ে থাকবে, সেটা করার জন্য আর কেউ থাকবে না। সেটা তোমাকেই, সে তুমি আগেই করো আর পরেই করো, তোমাকেই করতে হবে। সেই জন্য আমার সময় মতন আগে করে নেওয়াই ভালো, বেকার ফেলে ঘর নোংরা করে তো দরকার নেই। আগে তাড়াহুড়ো করে নিয়ে দেন তারপরে বাকি কাজগুলো করব। তবে সকালে ব্রেকফাস্টের জন্য কিছু রান্না বান্না করা হবে না, কারণ সেটা করলে পরে আরও দেরি হয়ে যাবে। সেই জন্য মনোজকে বললাম একটু বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসতে। তো একবার বলেছিল যে যাওয়ার সময় একেবারে খেয়ে ওখান থেকে চলে যাবে ডাক্তার দেখাতে। তো যাই হোক, মানে একটু দেরি করে যেহেতু বেরোনো হবে, তাই জন্য ভাবছি যে আবার যাওয়ার সময় খেয়ে বেরোবো, তার দিয়ে বরং বাড়িতেই নিয়ে আসা হোক। সেই তো বাড়ির মানুষগুলোর জন্য কিনে আনতেই হবে আলাদাভাবে, তার জন্য একেবারেই কিনে আনা হোক, সবারটাই একেবারে থাকবে, যে যার যখন ইচ্ছে হবে খেয়ে নেবে। আমরা একটু আগে খেয়ে নেবো যেহেতু বেরোবো। তো
তো সেই জন্য ওকে বললাম বাইরে থেকে কিছু একটু খাবার নিয়ে এসো। তো ও বললো ঠিক আছে, এই কড়াইশুঁটির কচুরি, তরকারি এসব নিয়ে এসছে। সমস্ত কাজবাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো হাতে কিছুটা সময় রয়েছে বলে বোঝোকে এদিকে পড়তেও বসেছি। একটু সামনে বসে থাকলে কি হয় জানো তো, ঠিক তাড়াতাড়ি করে সময়ের মধ্যে লিখে ফেলে, আর নয়তো বসে থাকে আর দেরি করে। এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, আর বোঝো এখন এখানে পড়া মুখস্থ করছে, আর আমিও রেডি, মনোজ প্রায় রেডি। তো এখন বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করব না, কারণ সেই অনেকটাই দূরে যেতে হবে গাড়ি চালিয়ে। আর এদিকে হেলমেটটাও বের করে নিয়েছি। আসলে হেলমেট সেইভাবে পরাই হয় না, যেহেতু একটু দূরে যাব আর গাড়িতে যাব, সেই জন্য ভাবলাম আজকে হেলমেটটা নিয়েই বেরোই। মনস্থ যেখানেই বেরোয় সেখানে হেলমেটটা নিয়েই বেরোয় সবসময়ের জন্য। মানে খুব কাছাকাছি বাজার করা বাদে মোটামুটি যেখানেই যায় হেলমেট নিয়েই যায়। তো এদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি। বেশ চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে, আর এই ব্রিজের উপর দিয়ে যেতে বেশ ভালোই লাগে। বেশ ফাঁকা ফাঁকা থাকে, তো লোকজনের পরিমাণটা একটু কমই দেখছি। তো ওইদিকে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি চেম্বারে, ডক্টরের চেম্বারে। তো এখন বেশ কিছুক্ষণ বসতে হবে। আসলে ডক্টর আসতে আজকে একটু লেট করে ফেলেছে। আসলে আমরা আজকে আসবো তো, সেই জন্যই মনে হয় লেটটা হয়েছে। আসলে সমস্যা সবসময় যেন মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, মানে খারাপ সময় বলতে পারো। মানে মানুষের যে কখন কিভাবে খারাপ সময় চলে আসে কিছুই বোঝা যায় না। আর এদিকে বাড়ি চলে এসেছি। বোঝোর মুডটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে ও এই দেখো এইভাবে বসে আছে। ও হচ্ছে আশা করে থাকে মা বাবা কোথাও বেরোলে আমার জন্য কিছু নিয়ে আসবে, কিন্তু আজকে ওর জন্য কিছু নিয়ে আসা হয়নি। তাই জন্য ওর মনটা ভীষণ খারাপ, ওরকম চুপচাপ বসেছিল। এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শুয়েছিলাম। শুয়ে থেকে তারপরে আবার বিকেলবেলা এই যে পুজোকে একটু খাইয়ে নিলাম, বিস্কুট হরলিক্স এসব খেয়ে পড়তে বসেছে। আর বেশি দেরি নেই, ফাইনাল এক্সাম, এখন একটু মন দিয়েই পড়তে হবে। আর এই দেখো সন্ধ্যাবেলার টিফিন চলে এসছে, গরম গরম মোমো। এই ঠান্ডার সময় মোমো খেতে কিন্তু দারুণ লাগে, আর মোমোটার উপর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। আর এই মোমোটা না যেখান থেকে আনে ভীষণ খেতে ভালো, মানে হেভি টেস্টি। তো যেহেতু মানে বোঝার জন্য কিছু নিয়ে আসা হয়নি, সেহেতু ওর বাবা বিকেলবেলা বেরিয়ে ওর জন্য খাবার কিনে নিয়ে এসছে। আর এখন রাত্রেবেলা বোঝোকে পড়িয়ে রাত 9টা বাজে, এখন আবারও রেডি হয়ে নিয়েছি। পাশে এক কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে, তো শ্বশুরমশাই আগেই চলে গেছে, আর আমি আর বোঝো এখন যাব। তো এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, বোঝোকেও রেডি করে নিয়েছি। তো চলো বেরোই। বাইরেটা বেশ ঠান্ডা আছে, তো ঘরের ভেতর খুব একটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি। তো এখন একটু কিছুক্ষণ বসে নিই, দেন তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।